হ্যালো গাইস, গুড মর্নিং। এটা হচ্ছে রানাঘাটে আমাদের সেকেন্ড ডে। আজকে হচ্ছে কি শ্রাদ্ধ অনুষ্ঠান। ঘুম থেকে উঠে দেখলাম সবাই খাওয়া দাওয়া করছে, আমিও ফ্রেশ হয়ে নিলাম। আর এখানে হচ্ছে ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে। এরপর ব্রেকফাস্টে খেতে বসে পড়েছিলাম। এখানে আজকে দুপুর অবধি নিরামিষ খাওয়া হবে, তারপর দুপুরে আমিষ খাওয়া হবে। এখানে খেয়েছিলাম আগের দিনের সয়াবিন, ডাল আর আলু মাখা। আমার এরকম নিরামিষ খেতে ভীষণই ভালো লাগে। এরপর চলো তোমাদেরকে একটু বাইরেটা গিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, যেখানটায় শ্রাদ্ধ অনুষ্ঠান হবে, মেনলি খাওয়া দাওয়াটা হবে। আমি এখানে অনেক বছর পর এসেছি, আমার ভীষণই ভালো লাগছে। তাই আমি ঘরে থাকার থেকে আমি যতটা চেষ্টা করছি বাইরে বাইরে ঘুরে বেড়াতে। আমার এখানটা ভীষণই ভালো লাগে। আর এখানে আমার একটা ভাই আছে, মানে আমার বড় মামার ছেলে। ও আর আমি দুজনেই ছোট ছিলাম, আর আমরা ছোটবেলায় খুব মারপিট করতাম আর খেলতামও। মা মাসি আমরা সবাই মিলে, সামনে পুরো ক্ষেত আছে, এখানে ক্ষেতের মধ্যে ঘুরতাম। এখানে নানা রকম অনেক রকম ফুল চাষ হয়। এখানে যেমন সামনে এই ফাঁকা জায়গাটা দেখছো, এখানে এখন আপাতত সর্ষে ফুল চাষ হয়েছিল, কিন্তু যখন শীতকাল আসে তখন ওই জায়গাটা পুরো একদম রজনীগন্ধা খেতে ভরে যায়। আর ওখানে তখন এত সুন্দর গন্ধ, ভীষণই সুন্দর লাগে। আর ওই যে জায়গাটা দেখছো, ওখানটায় হবে শ্রাদ্ধ অনুষ্ঠান। চলো তোমাদেরকে একটু নিয়ে গিয়ে দেখাই। এখন কিছু ভিতরে রেডি হয়নি, এখন সবে রান্না বান্না হচ্ছে। ওই যে ভিতরে এখন রান্না বান্না হচ্ছে। চলো আমি এখন যাব একটা মাসির বাড়িতে স্নান করতে। মানে আমরা যাদের বাড়িতে আছি তাদের বাড়িতে তো অনেক লোকজন গেস্ট আসছে, সেই জন্য আমরা যাচ্ছি একটা পাশে মাসির বাড়ি আছে, সেখানে আমরা স্নান করে আসব। যেতে যেতে আমরা গল্প করছিলাম, আর ওখানে ভাই এসে এরকম ফাঁকা উঠোন পেয়ে ও খেলে বেড়াচ্ছিল। আসলে আমাদের তো বাড়ির এখানে শহরে অত ফাঁকা উঠোন এইসব কিছু নেই, তাই ও এখানে আমাকে দেখাচ্ছিল যে আমি এখানে দৌড়াবো, তুই এটাকে ভিডিও কর। টাটা। বড়? হ্যাঁ, ওর চুলও বড়। কত বড়? আমি আর দিদা গেছিলাম মাসি আর বোনকে স্টেশন থেকে আনতে। আমরা কালকে এসেছি, ওরা আজকে এসেছে শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন। ওখানে বাবা মা ভাই ওরাও খেতে বসে পড়েছে, আমরাও খেতে বসে পড়েছি। প্রথমেই দিয়ে গেছিলো চিড়ে, ওটা কোনো নিয়মের কারণে দিতে হয়। তারপর দিয়ে গেছিলো মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ঝুড়ো ঝুড়ো আলুর চিপস ভাজা। আমার এই ডালটা এতটাই পরিমাণের অসাধারণ লেগেছে। এমনিও বলতে গেলে আমার এই ডালটা আমার ভীষণই ভালো লাগে। যে কোনো অনুষ্ঠানে আমি এই ডালটা দিয়েই পুরো ভাতটা খেয়েছি। আর একটু মাছ নিয়েছিলাম, আরও অনেক কিছু রান্না হয়েছিল, ওগুলো নিইনি। লাস্টে ডেজার্টে নিয়েছিলাম মিষ্টি দই, চাটনি, পাঁপড়, আর তারপর দিয়ে গেছিলো দুটো রসগোল্লা। আমি রসগোল্লা অত একটা খাই না, কিন্তু আমি তাও নিয়েছিলাম ভিডিওতে দেখাবো বলে। যাই হোক, প্রায় আমার খাওয়া দাওয়া শেষের পথে। এবার আমি একটুখানি খেয়ে তারপর উঠে পড়বো। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, লাস্টে দিয়েছিল হচ্ছে গিয়ে একটা করে হাজমোলা। এরপর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা ঘুরতে। আগে জানো ছোটবেলায় এখানে অনেক আসতাম, কিন্তু এখন প্রায় আমি 7-8 বছর পর আসলাম। আবার এরকম ক্ষেতের মধ্যে ঘুরছি, ভীষণই সুন্দর লাগছে। না না, এগুলো নিয়ে যাবে, নিয়ে যাবে তো শুকায় যাচ্ছে, পাতা তো শুকায় গেল। আমরা গেছিলাম গোলাপ ফুল গাছের ক্ষেত দেখতে। ওখানে গিয়ে দেখি অনেক গোলাপ ফুল এরকম ভাবে মাটিতে পড়ে। তা মালিক বলল এটা ছাট গোলাপ ফুল, সেই জন্য আমরা ওখান থেকে কয়েকটা নিয়ে নিয়েছিলাম। খুবই সুন্দর লাগছিল। এরপর সন্ধে হয়ে যাচ্ছে, এবার আমরা বাড়ির দিকে যাই। হ্যালো হ্যালো হ্যালো। এই ডগেশ ভাইটা আমাদেরকে দেখে বারবার করে লাফাচ্ছিল, আর ভাই বোন ওরা সবাই ভয় পেয়ে যাচ্ছিল। কি কিউট না! পুরো ফাঁকা রাস্তা, পুরো অন্ধকার, এদিক দিয়ে যাচ্ছি পুরো অন্ধকার।
তাও দেখা যাচ্ছে না, পুরো রাস্তা। ভাই এই ভয় লাগে, জানি যাচ্ছে না। আর ভাই পুরো কুচকুচে অন্ধকার, দেখতে পাচ্ছি না ওখানে আলো রে। এরপর বাড়ি এসে আমরা সব ভাই বোনরা অনেক বছর পর একসাথে এক জায়গায় বসে গল্প করছি। দেখা হবে তোমাদের সাথে পরের পার্ট 3-তে। টাটা।